টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্য এই অধ্যায় থেকে আসা এসএসসি সিজিএল এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কম বেশি প্রত্যেকবারই এসে থাকে। তো দেখো প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে এ ক্যান ডু 1/4 অফ এ ওয়ার্ক ইন 10 ডেজ। অর্থাৎ এ একটি কাজ 1/4 অংশ করে 10 দিনে। তারপরে কি বলছে দেখো, বি ক্যান ডু 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 20 ডেজ। অর্থাৎ বি 1/3 অংশ কোনো একটি কাজ করে 20 দিনে। তাহলে ইন হাউ মেনি ডেজ ক্যান বোথ এ অ্যান্ড বি টুগেদার, মানে একসাথে, ডু দ্য ওয়ার্ক, তারা একসাথে কাজটা যদি করে তাহলে কত সময় লাগবে। কিভাবে সলভ করব? এটা এসএসসির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকবারই দেয়। তাহলে দেখো এ একজন ব্যক্তি আছে, এই কি করছে 1/4 কোনো একটি কাজের 1/4 অংশ কাজ করছে। কত দিনে করছে সেটা বলেই দিয়েছে, দেখো 10 দিনে করছে। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, এটা আমরা একদিনে নিয়ে আসার চেষ্টা করবো, মানে এক অংশতে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 1/4 অংশ কাজ করছে 10 দিনে। ঠিক আছে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? ঐকিক নিয়মে যদি আমরা করি বা ইউনিটারি মেথডে যদি আমরা করি, তাহলে সেটা কি হয়ে যাবে, 10 বাই এই 1/4টা নিচে চলে আসবে, তাহলে নিচে থাকবে 1, উপরে চলে যাবে 4, অর্থাৎ 4 10 40 ডেজ। ঠিক আছে, তাহলে এক অংশ, মানে এর এক অংশ কাজ করতে কত সময় লাগবে? 40 দিন সময় লাগবে। ভালো কথা। এবার যে বি ব্যক্তিটি আছে, সে কোনো একটা কাজের 1/3 অংশ করছে, কতদিন সময় লাগছে তার? 20 দিন সময় লাগছে। দেখো এখানে দেওয়া আছে 20 দিন সময় লাগছে, তাই না? তাহলে 1/3 অংশ কাজ করতে তার 20 দিন সময় লাগছে। তাহলে এক অংশ কাজ করতে কত সময় লাগবে সেটাকে আমরা বের করে নেব। তাহলে সেটা কি হয়ে যাবে, 20 নিচে 1, উপরে চলে যাবে 3, 3 20 কত হয়ে যাবে, 60 ডেজ বা 60 ডেজ। তাহলে দেখো আমরা এর কত দিনে কাজ করছে, 40 দিনে করছে, বি কত দিনে কাজ করছে, 60 দিনে কাজ করছে। তাহলে দুজনের আমরা কি পেয়ে গেলাম, কাজের দিনটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এ আর বি যদি একসাথে করে তাহলে কতদিন লাগবে সেটা আমরা পেয়ে যাবো। কেমন ভাবে পাবো দেখে নাও। এটা হচ্ছে এ একজন ব্যক্তি, এটা হচ্ছে বি একজন ব্যক্তি। ঠিক আছে, তাহলে এর কোন একটি কাজ করতে লাগছে 40 দিন, আর বি এর লাগছে কতদিন, 60 দিন। ঠিক আছে, এবার আমাদের যে টোটাল ওয়ার্ক বা মোট কাজ, এটা আমরা কিভাবে পাবো? এই দুটোর এলসিএম করে, 40 আর 60 এর এলসিএম করে আমরা পেয়ে যাবো এখানে আমরা টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কেমন করে পাবো আমরা? এলসিএম করে। এলসিএম মানে কি, লসাগু। তাহলে 40 আর 60 এর লসাগু কত হয়ে যাবে তোমার, 120। তাহলে এ যদি 40 দিন কাজ করে, 120 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? এটাকে এটা দিয়ে ভাগ করবো। কেমন ভাবে ভাগ করবো? 4 3 12, অর্থাৎ 3। তাহলে একদিনে সে 3 ইউনিট কাজ করতে পারবে, একদিনে সে 3 ইউনিট কাজ করতে পারবে। তাহলে এর এটা আমরা কি পেয়ে গেলাম, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। ঠিক আছে, এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। তাহলে বি এর এফিসিয়েন্সি কত পাবো? এখান থেকে 60 কে এটা দিয়ে জাস্ট ভাগ করবো। 60 দিনে বি করছে 60 দিন কাজ, তাহলে টোটাল কাজ হচ্ছে 120। তাহলে একদিনে কত ইউনিট করে কাজ করছে, জাস্ট এটাকে দিয়ে ভাগ করলে আমরা একদিনের এফিসিয়েন্সি পেয়ে যাব 2 ইউনিট, এটা হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে এ একদিনে কাজ করছে 3 ইউনিট, বি একদিনে কাজ করছে 2 ইউনিট। তাহলে 3 আর 2 টোটাল যোগ করলে কত হয়ে যায়, 5 ইউনিট। তাহলে তাদের একদিনের কর্মক্ষমতা হচ্ছে 5 ইউনিট, একদিনের কর্মক্ষমতা হচ্ছে 5 ইউনিট, টোটাল কাজ হচ্ছে তোমার কত, 120 ইউনিট। তাহলে কত সময় লাগবে, 120 কে জাস্ট 5 দ্বারা ভাগ করে দেব, আর 120 কে 5 দ্বারা ভাগ করা মানে 24। অর্থাৎ তারা যদি দুইজন যদি কাজ করে এ অ্যান্ড বি, তাহলে এ প্লাস বি যদি কাজটা করে 120 ইউনিট কাজটা, তাহলে তাদের সময় লাগবে 24 দিন। আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা পেজে নতুন তারা পেজটিকে ফলো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ। জয় হিন্দ।